বিসমিল্লাহির রহমানুর রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি কামরাঙ্গা গাছ থেকে কামরাঙ্গা পেড়ে নিচ্ছি, পাকা পাকা কামরাঙ্গাগুলো বেছে বেছে। তো এখন সবগুলো কামরাঙ্গা আমার পাড়া হয়ে গেছে। এখানে 2 কেজির উপরে কামরাঙ্গা আমি পেরেছি। তো সবগুলো কামরাঙ্গা আমি এখন ধুয়ে নিচ্ছি। তো কামরাঙ্গাগুলো ছিলে নিয়েছি, আর পরে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো পরিষ্কার করে 4 ভাগ করে সবগুলো কেটে নিচ্ছি। তা কেটে নেওয়ার পর আবারও আমি এগুলোকে আবার একটু ধুয়ে নিব, কারণ কামরাঙ্গার গায়ে অনেক কষ থাকে, তো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে আবারও ধুয়ে আমি যেই কড়াইতে আচারটা দিব সেই কড়াইয়ের মধ্যেই ঢেলে দিয়েছি কামরাঙ্গাগুলো। এখন এখানে আমার এই বাটিতে ছিল 1/2 কেজি গুড়, এটা বাসায় ছিল আগে। তো এই 1/2 কেজি গুড়টা আমি দিয়ে দিয়েছি। তা আবার আমি নতুন করে নিয়ে আসছি 1/2 কেজি গুড় কিনে নিয়ে। তো এটাও দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি গুড় দিয়ে দিলাম। এই কামরাঙ্গাগুলো খুব বেশি টক না, মিষ্টি, সেই কারণে আর বেশি আমার গুড় লাগবে না। 1 কেজির মতো গুড় দিয়ে আমি সবটা কামরাঙ্গা গায়ে মাখিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণটা হবে না, আর একটু লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো সবগুলো মাখানোর পর আমি এই কামরাঙ্গাগুলো 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে দিব। তো এখানে আমি চলে আসছি। 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা টেলে আমি শুকনো মরিচগুলো টেলে নিব। শুকনো মরিচ টেলে নেওয়ার পর আমি আস্ত ধনিয়া কিছু টেলে নিয়েছি। তো এইগুলো সব টালা হয়ে গেছে। এখন রাত বাজে 9টা। আমি গেলাম বাইরে, আমাদের পাটা শিল পাটা, তো বাইরে চলে গেলাম। আমার ছেলেকে নিয়ে খুব কষ্ট করে এগুলো বেটে নিয়ে আসছি। তো এখন আমি রেস্টে রেখে যাওয়া কামরাঙ্গাগুলো দেখেন চুলাতে বসিয়ে দিয়েছি, বলে কেসে গেছে। এখন আমি ঢাকনাটা নামিয়ে এটা রান্না করে নেব। অনেক সময় লাগবে রান্না করতে। দেখেন অনেক পানি বের হয়েছে কামরাঙ্গা গায়ে থেকে। তো সবগুলো পানি আস্তে আস্তে আমি শুকিয়ে নিয়ে এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 4 টেবিল স্পুনের মতো ভিনেগার, যেন কামরাঙ্গার আচারটা নষ্ট না হয়। তো একটা ভিডিও বানাতে কিন্তু প্রচুর কষ্ট। যে আপুরা আমাকে ভিডিওগুলো দেখেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন আপুরা। আমার ভিডিও এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।